অনেক দূরের এক পাহাড় ঘেরা গ্রামে বাস করত আরিফা, এক সাহসী এবং দয়ালু মেয়ে। তার পরিবার অভাবী, মা অসুস্থ, বাবা দিনমজুর। গ্রামবাসী তাদের অবহেলা করত, কিন্তু আরিফার মনে ছিল দয়া, সাহস এবং আশা। গ্রামের পাশেই ছিল অমর বন, এক রহস্যময় অন্ধকার বন। লোকদের মতে রক্তচাঁদের রাত হলে সেখানে প্রবেশ করা মানে নিজের আত্মাকে বিপদে ফেলা। গাছের ছায়া যেন জীবন্ত হয়ে ওঠে, বাতাসে কাঁপানো চিৎকারের মতো শব্দ শোনা যায়। এক রাতে মায়ের অসুস্থতার কারণে আরিফা সিদ্ধান্ত নিল বন পার করে যে ওষুধ আছে তা আনবে। গ্রামের সবাই ডেকে বলল, এখানে যাওয়া বিপজ্জনক, কেউ ফিরে আসে না। কিন্তু আরিফা দৃঢ়, চোখে অশ্রু আর মনে একটাই সিদ্ধান্ত, মাকে বাঁচাতে হবে। বনের ভিতরে প্রবেশ করতেই সে প্রথম অদ্ভুত ঘটনা দেখল। বাতাসে অদ্ভুত ফিসফিস, গাছের ডালে ছায়ামূর্তি। হঠাৎ পিছন থেকে এক কালো ছায়া এসে বলল, এখান থেকে ফিরে যা, নয়তো তোর আত্মা আমার হবে। আরিফা স্থির হয়ে দাঁড়াল, সাহসী কণ্ঠে বলল, মাকে বাঁচাতে চাই, তোর কোনো ভয় আমাকে থামাতে পারবে না। ঠিক তখনই ঝলমল আলো ফুটে উঠল। এক ভয়ঙ্কর সুন্দরী পরী, তার নাম চন্দ্রপরী, আহত অবস্থায় ছিল। তার অর্ধেক দেহ আলো, অর্ধেক ছায়া। চন্দ্রপরী বলল, তুই একমাত্র যে লোভী নয়, তাই তোর সাহায্য করব। তবে সাবধান, এই বনে প্রতিটি পদক্ষেপই পরীক্ষা। আরিফা রাজি হল। চন্দ্রপরী তাকে একটি কালো প্রদীপ দিল, যা শুধু সাহস ও ভালোবাসা দিয়ে জ্বলে। বনের ভেতর অদ্ভুত প্রাণী, কথা বলা হরিণ, ভয়ঙ্কর বাদুর, নদীর কন্যা আরিফাকে বিভিন্নভাবে পরীক্ষা করল। কখনো হিমশীতল নদী, কখনো মায়ার ভয়ের ছায়া তার পথে বাধা। কিন্তু আরিফা প্রত্যেক বাধা অতিক্রম করল তার দয়া, বুদ্ধি ও সাহস দিয়ে। অবশেষে সে প্রাসাদের ধ্বংসাবশেষ এল। প্রাসাদে দেখা গেল রাজকুমারী সেলিনা শতাব্দী ধরে বন্দী। তার চারপাশে কালো কুয়াশা, অদ্ভুত ছায়ামূর্তি। সেলিনা কাঁদতে কাঁদতে বলল, আমি অমর বন ও রক্তচাঁদের অভিশাপের কারণে বন্দী, আমাকে মুক্ত করো। ঠিক সেই মুহূর্তে হাজির হলেন রক্তচক্ষু, দুষ্ট জাদুকর। বিশাল দানাবাকৃতির, চোখ লাল রক্তের মতো জ্বলছে, মুখ থেকে আগুন বেরোচ্ছে। আরিফা ভীত হলেও স্থির। সে প্রদীপ হাতে তুলে ধরল। রক্তচক্ষু চিৎকার করে বলল, কে সাহস করে আমার দখলে ঢুকে পড়েছে? যুদ্ধ শুরু হল। রক্তচক্ষু তার ছড়ি ঘোরাল, ড্রাগন ডেকে আনে। কিন্তু আরিফা সাহসের সঙ্গে প্রদীপকে রক্তচাঁদের আলোতে ধরল। আলো ছড়িয়ে পড়তেই দানব ধ্বংস হল। সেলিনা ছড়ি ভেঙে মুক্ত হল। চন্দ্রপরী বলল, তুই পরীক্ষা জয় করেছিস, এখন শুধু নিজের পরিবার নয়, পুরো গ্রামকে রক্ষা করতে পারবি। আরিফা ওষুধ নিয়ে গ্রামে ফিরল। মা সুস্থ হল, গ্রামবাসীরা আনন্দে মেতে উঠল। রাজকুমারী সেলিনা রাজপ্রাসাদে ফিরে রাজাকে সব ঘটনা জানাল। আরিফা ও তার পরিবার প্রাসাদে সম্মানিত হল। কিন্তু শেষ রাতের রক্তচাঁদে এখনও অমর বনে অদ্ভুত আওয়াজ শোনা যায়। লোকেরা বিশ্বাস করে রক্তচক্ষুর ছায়া এখনও ঘুরে বেড়ায়। কিন্তু আরিফার সাহস ও প্রদীপের আলো রাত্রিকে নিরাপদ রাখে। গ্রামে একটি আলোর বিদ্যালয় তৈরি হল, যেখানে দরিদ্র ও ধনী সব শিশুকে শিক্ষার সুযোগ দেয়া হল। আরিফা ও রাজকুমারী একসাথে রাজ্য জুড়ে সুখ, আলো ও সাহস ছড়িয়ে দিল। ভয়কে জয় করা যায় সাহস, ভালোবাসা আর আত্মত্যাগ দিয়ে। সত্যিকারের শক্তি সম্পদে নয়, ভালোবাসা ও সাহসে।